হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাস্ট কয়েকদিন ধরে আমি ভালো রকম অসুস্থতার মধ্যে দিয়ে গেছি। ভালো রকম ঠান্ডা লেগে গেছিল, নাক আর গলাটা পুরো ধরে রয়েছিল। এখনও কিছুটা গলাটা ধরে রয়েছে, বাট সর্দিটা অনেকটা কিওর হয়েছে। আজকে দুপুরবেলা লাঞ্চ সেরে তাই বরকে বললাম একটু চলো কোথাও ঘুরে আসি, অনেকদিন একটুও কোথাও বেরোয়নি এই শরীর খারাপের জন্য। তাই আমরা চলে এসেছি আজকে কুপারটিনোর ডাউনটাউনে। শুনেছিলাম সেখানে একটা মেলা বসেছে, আর যেহেতু মেলাতে ঘুরতে ছোটোখাটো কিউট জিনিস কিনতে আমার বড্ড ভালো লাগে, তাই জন্য ওকে বললাম চলো একটু মেলাটা ঘুরে দেখি। মেলাতে ছিল বলতে নানান রকমের কিচেন আর খুব সুন্দর সুন্দর কার্ডস, কিছু জামা কাপড়ও ছিল, বাট সেগুলো খুব সুন্দর যে আমি সেটা বলবো না। মেলাতে একটু ওভার প্রাইস করেই জিনিসগুলো বিক্রি করা হচ্ছিল। মেলা ঘুরে আমরা সেখান থেকে একটা খুব সুন্দর পপুলার বেকারি শপে যাই। সেখান থেকে ইভিনিংয়ে একটুখানি পেস্ট্রি খাবো বলে ঠিক করি। তাই আমার বর নিয়ে চলে আসে আমার জন্য একটা চকলেট পেস্ট্রি আর ওর জন্য একটা ম্যাঙ্গো কোকোনাট পেস্ট্রি। এই দোকানটার নাম আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম, আর এই দোকানটার রেটিংও খুব ভালো ছিল। তাই আশা করছি এই দোকানের পেস্ট্রিগুলো খেতে দারুণ হবে। এখানকার এই বেকারি শপগুলোতে আমি যতবার গেছি আমার এখানকার সাজানো গোছানো এবং স্ট্রাকচারগুলো খুব সুন্দর লাগে। আপনি এখানে বসে আপনার অফিসের কাজও করতে পারেন, এতটাই নিস্তব্ধ জায়গাগুলো। বেকারি শপ থেকে খেয়ে বেরোতে বেরোতে প্রায় 7:30-8টা বেজে গেছিলো। শরীরটা এতটাই দুর্বল যে রাত্রিরে রান্না করার মতো আর একদম এনার্জি নেই। আর তাছাড়া আকাশেরও অফিস আছে, তাই ওর পক্ষেও বাড়ি গিয়ে রান্না করা এখন একদমই সম্ভব না। তাই ওকে বললাম চলো কোনো একটা দোকান থেকে আমরা রাত্রিরের কিছু একটা খাবার কিনে নিয়ে যাই, বাড়িতে রুটি তো আছেই, জাস্ট সেঁকে নিতে হবে। তাই আমরা চলে এসেছিলাম এই একটা ইন্ডিয়ান কুজিন দোকানে। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। এখান থেকে আমরা আজকে রাত্রিরের জন্য নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা মশালা, যেটা দিয়ে বাড়িতে গিয়ে রুটি বানিয়ে খেয়ে নেব। আজ তাহলে এটুকুই বন্ধুরা, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।